ব্যস্ততা দেখাইতাম। আর আজকে ওরা ছাড়া আমার ঘরটা অন্ধকার। অফিসের কতটুকু ব্যস্ত থাকতাম, সবসময় শুধু ওদের ব্যস্ততাই দেখাইতাম। আসলে এই সময়টা পরিবারকে সময় না দিলে কখনোই এই সময় আর ফিরে আসে না। আর আমরা কিছু পুরুষ তো কাজের ব্যস্ততায় ফ্যামিলিকেই ভুলে যাই। বাহিরের অফিসের প্রেশার সব এসে ফ্যামিলির। শোনো না, কালকে যখন অফিসে যাবা বাবুর একটু স্কুলে দিয়ে যেতে পারবা? আমার শরীর অনেক খারাপ লাগতেছে। সকাল সকাল উঠে রেডি করে দিতে পারলে আমি নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি 7টায় বেরোবো, এটা মাথায় রেখো। 1 সেকেন্ড দেরি হলে কিন্তু নিতে পারবো না। শোনো না, বাবুর গায়ে অনেক জ্বর আসছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। টাকা রেখে যাইতেছে, নিয়ে যেও। তোমার কি একটু সময় হইব সাথে যাওয়ার? আমি তো আর ঘরে বসে থাকি না যে আমার এত সময় আইবো। এতে ঘরে বসে থাকার মানে কি? তুমি বাবা আর আমি মা। একটা মা কি বাবার সবকিছু করতে পারে? শুধু বাবা হলেই হয় না, একটু কর্তব্য পালন করতে হয়। সব সময় মায়ের উপরে সবকিছু চাপাই দিয়ে তুমি মুক্ত। কখন আমি জোর করে বলা ছাড়া ছেলেটারে কখন গালি তুলে খাইয়ে দিছো? এগুলো কি আমি পারি না? এগুলো তো তোমাদের কাজ। এটা আমাদের কাজ না, এটা বাবা হয়ে সন্তানের জন্য ভালোবাসা। মায়ের দায়িত্বগুলো তো অবশ্যই মা পালন করবে, তাই বলে কি বাবা তার ভালোবাসা দেখাবে না? কাজ বাজ করে তো সঙ্গ করার সময় আছে আমার, আমি তো নিজেই নিজের জন্য সময় পাই না। ইচ্ছা থাকলে সময় বের করে নেওয়া যায়। তুমি কি খাইতে পারো না? খাওয়ার সময়টা তোমার নাই তা তো আছে। তুমি কি গোসল করতে পারো না? সেই সময়টাও তো তোমার আছে। শুধু সময় নাই সন্তানের ভালোবাসা কেয়ার করার। আমার কথা না হয় বাদই দিলাম, আমার অপূর্ণতা অপূর্ণতাই থাকুক, কিন্তু আমার সন্তানটা। মহিলাদের এইসব ঢং আমার বিরক্ত লাগে। আমি যদি ইনকাম করে না আইনা দিতাম তাহলে সন্তান চালাইতা কি দিয়া? বাহ, শুধু ইনকাম কইরা আইনা দেওয়াই বাবার দায়িত্ব শেষ? তোমার সন্তানও যখন বড় হয়ে শুধু টাকাই দিব, কোনোদিন খোঁজ নিব না, খবর নিব না, সেটা খুব ভালো লাগবে? একটা কথা মাথায় রেখো, বাবা মা যা শিখাবে সন্তানও তাই শিখবে। আমি ভুল কি এমন শিখাইতেছি? তুমি আমার সাথে যেমন আচরণ করবে সন্তান সেটাই শিখবে। কেন আমি কি এমন আচরণ করি যে সন্তান ওইটাই শিখবো? আমার মনে পড়ে না আমার বাচ্চা কবে আমাদের সাথে সুন্দর মুহূর্ত দেখছে। 2 মিনিট ভালো কথা হইলে 10 মিনিট তুমি আমার সাথে ঝগড়াঝাটি করে দিন পার করো। এটা কি আমি করি না তুমি করো? তুমিই তো তোমার কাহিনী দিয়ে নতুন নতুন কাহিনী করো, সেইটার জন্য আমার যত রাগারাগি যত কথা। একটা মানুষের সবকিছুতে 100তে 100 হয় না কখনো। একটু এদিক ওদিক হলেই তুমি রাগারাগি শুরু করে দাও। জিনিসপত্র যেখানেটা সেখানে না পাইলে তুমি গায়ে হাত তোলা শুরু করো। গায়ে হাত কি আর সাদে তুলি? গায়ে হাত তোলার কাজকর্ম করো দেখেই তো গায়ে হাত তুলি। এইসব দেখে সন্তান কি শিখবে? আমি বলা ছাড়া কোনোদিনও একটু ঘুরতে নিয়ে গেছো বাচ্চাটাকে? বাইরে গিয়ে সব বাজে বাজে জিনিস দেখবো, বাজে বাজে জিনিস খাইবো চাইবো, এইগুলো করাবো? খারাপটা তো খুব ভালো শিখিতে পারো, তাতে সমস্যা নাই। ঘরে বসে সন্তান রেখে আপনি ভালো শিক্ষা দিবে সেইটা চিন্তা করো। মা একা কখনো সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না। তুমি আমার সাথে যতবার রাগারাগি করো বাবু ততবার কান্না করে। অন্তত বাচ্চাটার সামনে এগুলো না করলেই তো পারো। আমি বাইরে কষ্ট করে টাকা ইনকাম করে আনি, ঘরে বইয়া 2 মিনিট পর পর কাহিনী করবো, এইটা লাগবো সেইটা লাগবো, ছেলের এলো এইটা করো, ছেলের এলো এটা ওইটা করো। ওই আমি কি মহিলা? মহিলা কাছে আমি করবো কি লিগা? এটা মহিলাগো কাজ বলে না, এটারে বলে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য। বাচ্চার একটু খাওয়াই দিলে, বাচ্চার একটু পোশাক পরাই দিলে যদি তোমার মহিলাদের কাজ মনে হয় তাহলে আমার আর কিছু বলার নাই। সারাক্ষণ কাজের ব্যস্ততা দেখিয়ে এত বছর পার করে দিলা, আমাদের জন্য তোমার কাছে কোনো সময় নাই। তুমি তো ভাবো খালি টাকা এনে দিলেই সন্তান বড় হয়ে যাবে। মা, ডিসেম্বর চলে আসছে, আমরা কোথাও ঘুরতে যাবো না? ট্যুরে যাবো না? জানো আমার বন্ধুরা সবাই তার বাবা মায়ের সাথে ঘুরতে গেছে কত কত সুন্দর সুন্দর জায়গায়। আমরাও যাব, কিন্তু তুমি আর আমি আর কেউ যাবে না। মা, বাবা কি আমাদের সাথে যাবে না? না, বাবা অনেক ব্যস্ত। মা, আমাকে কি সত্যি সত্যি নানা বাড়ির গাছতলায় পড়ে পাইছিলা? না, কেন? না, এমনি। ওই গেল, সারা ঘরে কোথাও নাই, এটা আবার কি লেখা? তোমার কাছে তো আমাদের জন্য কোনো সময়ই নেই, আর আমরা তো তোমার বিরক্তের কারণ। আমরা চলে গেলাম, তুমি ভালো থেকো। ওরা ছাড়া আমার পুরো বাসাটা অন্ধকার লাগতেছে। অথচ ওরা এতদিন আমার কাছে থাকতে ওদেরকে আমি সময়ই দিতাম না, বাচ্চাটাকেও একটু আলাদাভাবে সময় দিতাম না। উল্টো বাচ্চাটা আমার কাছে আসলে আমি শুধু কাজের ব্যস্ততা দেখাইতাম। আর আজকে ওরা ছাড়া আমার ঘরটা অন্ধকার। অফিসের কতটুকু ব্যস্ত থাকতাম, সবসময় শুধু ওদের ব্যস্ততাই দেখাইতাম। আসলে এই সময়টা পরিবারকে সময় না দিলে কখনোই এই সময় আর ফিরে আসে না। আর আমরা কিছু পুরুষ তো কাজের ব্যস্ততায় ফ্যামিলিকেই ভুলে যাই। বাহিরের অফিসের প্রেশার সব এসে ফ্যামিলির উপরে চাপাই। প্রতিনিয়ত সন্তান আর তোমার জন্য সবকিছু করে যাই, কিন্তু তাও তুমি বলো বাসায় বসে কি এমন করো? সবসময় তোমার কি প্রয়োজন না প্রয়োজন সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু ঠিক রাখার পরেও তুমি আমার উপরে সবসময় রেগে যাও। অফিস থেকে আসার সময় কিছু হাতে করে নিয়েও তো আসতে পারো। যেদিন ফোন করে বলে দিব এটা নিয়ে এসো বাচ্চার জন্য, শুধু ওই দিনই নিয়ে আসো, কিন্তু কখনো নিজে থেকে আমার জন্য বা বাচ্চার জন্য মন থেকে কিছুই নিয়ে আসো না। সত্যি তো মানুষটা আমার জন্য আমার সন্তানের জন্য কত কষ্ট করে, কিন্তু তার কোনো মূল্যই দিলাম না। নিজে থেকে ভালোবেসে কোনো একটা জিনিস এনে হাতে দিলাম না আজ পর্যন্ত। যত ব্যস্ততাই থাকুক, যত কাজই থাকুক না কেন, পরিবারকে সময় দেওয়া উচিত, পরিবারকে ভালোবাসা উচিত। পরিবার পাশে থাকলে, পরিবারের ভালোবাসা থাকলে সবকিছু সহজ হয়। আর ওরা নেই এখন, আমার কোনো কিছুতেই মন বসছে না। একটা পুরুষের একটা ফ্যামিলি ছাড়া আর কিছুই নেই। টাকা পয়সা তো প্রয়োজন মাত্র, অথচ সেই ফ্যামিলিকে সময় না দিয়ে, গুরুত্ব না দিয়ে, ভালোবাসা না দিয়ে শুধু টাকার পিছনে ছুটে গেছে।